এক জঙ্গলে শিয়াল ও কুমির দুই বন্ধু বাস করত। তারা একদিন সিদ্ধান্ত নিল একসঙ্গে কৃষি কাজ করবে। কিন্তু সমস্যা ছিল, শিয়াল ছিল খুব চালাক, আর কুমির ছিল একটু বোকা। প্রথমবার তারা গম চাষ করল। ফসল কাটার সময় শিয়াল কুমিরকে জিজ্ঞেস করল, শিয়াল বন্ধু, তুমি ফসলের কোন অংশ নেবে, উপরের অংশ নাকি নিচের? বোকা কুমির ভাবল, উপরের অংশ নিশ্চয়ই তেমন ভালো নয়, তাই সে নিচের অংশ নিতে রাজি হলো। শিয়াল খুশি মনে গমের দানা নিয়ে নিল, আর কুমির পেল শুধু শুকনো গাছ ও শিকড়। কুমির খুব দুঃখ পেল, কিন্তু কিছু বলল না। সে মনে মনে ভাবল, পরের বার আমি চালাকির সঙ্গে সিদ্ধান্ত নেব। পরের বার তারা আলু চাষ করল। এবার কুমির নিজেকে বুদ্ধিমান ভেবে বলল, কুমির, আমি এবার উপরের অংশ নেব। শিয়াল হাসল, কিন্তু কিছু বলল না। ফসল কাটার পর দেখা গেল, কুমির পেল শুধু শুকনো গাছ, আর শিয়াল পেল সুস্বাদু আলু। কুমির আবারও বোকা হয়ে গেল। এভাবে বারবার কুমির শিয়ালের চালাকির কাছে হেরে গেল। বন্ধুত্বের পরিবর্তে তাদের মধ্যে শত্রুতা তৈরি হলো। একদিন শিয়াল নদীর ধারে পানি খেতে এলো। কুমির ওৎ পেতে ছিল। সুযোগ বুঝে সে শিয়ালের পা কামড়ে ধরল। শিয়াল তৎক্ষণাৎ চালাকি করে বলল, শিয়াল, ওহে বোকা কুমির, তুমি তো আমার পা না, একটা লাঠি কামড়ে ধরেছ। কুমির মনে মনে ভাবল, সত্যি তো, যদি এটা শিয়ালের পা হতো, তাহলে সে এত স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে? নিশ্চিত হওয়ার জন্য কুমির তার মুখ খুলে দিল, আর তখনই শিয়াল লাফ দিয়ে পালিয়ে গেল। শিয়াল হেসে বলল, হা হা হা, তুই আবারও ধরা পড়লি, বোকা কুমির। কুমিরের আরেকটা ফাঁদ। কুমির এবার প্রতিশোধ নেওয়ার নতুন পরিকল্পনা করল। সে নদীর ধারে মরার মতো শুয়ে রইল। কিছুক্ষণ পর শিয়াল পানি খেতে এসে দেখল, কুমির একদম নিথর পড়ে আছে। শিয়াল সন্দেহ করল, কুমির কি সত্যিই মরে গেছে, নাকি এটা কোনো ফাঁদ? শিয়াল কৌশলে চিৎকার করে বলল, শিয়াল, কুমির যদি মারা যেত, তাহলে নিশ্চয়ই আমার সাথে কথা বলতো। বোকা কুমির সঙ্গে সঙ্গে বলে উঠল, কুমির, হ্যাঁ, ঠিক বলেছ, আমি মারা গেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে কুমির বুঝতে পারল যে সে আবারও বোকা হয়ে গেছে। শিয়াল খিলখিল করে হেসে বলল, শিয়াল, তুমি সব সময় বোকাই রয়ে গেলে। এ কথা বলে শিয়াল দ্রুত দৌড়ে পালালো, আর কুমির রাগে ফুঁসতে লাগলো। শিক্ষা, যে সব সময় অন্যকে ঠকাতে চায়, সে একদিন ধরা পড়ে। আর বোকামি করলে বারবার প্রতারিত হতে হয়।